মমতা ব্যানার্জিকে স্যালুট দিই আমরা যে তিনি এতদিন ধরে রেখেছিলেন এবং আইপ্যাক বলে কিছু মানুষকে তুলে নিয়ে আসে। বাংলায় বিজেপির ক্ষমতা দখল এবং তৃণমূল কংগ্রেসের এই বড় পরাজয় এবং ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের ভেতরে তৃণমূল নেতৃত্বেরই অনেকেরই চাপা ক্ষোভ এবার সামনে চলে আসছে। যেমন বীরভূমে বিস্ফোরক তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী তিনি কি বলছেন যে গোটা রাজ্যে তৃণমূলের হারের কারণ আইপ্যাক, পুরনো কর্মীদের সরিয়ে দেওয়ার কারণে ভরাডুবি হয়েছে দলের, এমনটাই মন্তব্য বিকাশের। এরই পাশাপাশি অনুব্রত মণ্ডলকে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া উচিত ছিল বলেও তিনি মনে করেছেন। ঠিক কি বলতে চেয়েছেন বিকাশ, আর কি বক্তব্য তার আমরা জানবো। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, দেখো, একেবারেই রাজ্য জুড়েই এই ঘটনা দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রেই তৃণমূলের যারা ছিলেন তারা কিন্তু তৃণমূলের এই পরাজয়ের পরে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং দলের বর্তমান অবস্থা নিয়ে নানান মন্তব্য করছেন। ঠিক সেভাবেই বিকাশ রায়চৌধুরী এবার মন্তব্য করলেন। তিনি একেবারে সম্পূর্ণ দোষটি চাপালেন আইপ্যাকের ওপর। তিনি বলতে চাইছেন যে বিহারি পেশায় হিন্দি ভাষী লোকরা এসে বাংলার সংস্কৃতি বোঝাচ্ছিল, বাংলার কি করতে হবে রাজনৈতিক নির্দেশ দিচ্ছিলেন এবং তারা যেখানে আমরা বিকাশ রায়চৌধুরী নিজের কথা উল্লেখ করে বলছেন 50 বছর ধরে রাজনীতি করার পর যদি তাদের কথা মতো নির্দেশে চলতে হয় তাহলে তো সেই ওই ঘটনা ঘটাটা স্বাভাবিক। তার পাশাপাশি তিনি আরো মন্তব্য করেন যে এই যে পরিবর্তন দেখাতে গিয়ে যে পুরনো নেতাদের বাদ দেওয়া হয়েছে তার ফলস্বরূপ ওই ঘটনা। কারণ তুমি জানো যে সিউড়ি বিধানসভার এর আগের বিধায়ক ছিলেন কিন্তু বিকাশ রায়চৌধুরী, যদিও এইবারে তিনি তাকে কিন্তু প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস মনোনীত করেনি। ফলে তার একটা ক্ষোভ কিন্তু সে প্রকাশ তিনি করছেন এবং তিনি বলছেন যে দল আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে কি সিদ্ধান্ত নেয় সেদিকে তিনি থাকবেন। পাশাপাশি অনুব্রত মণ্ডল অনুগামী হিসেবে তিনি পরিচিত ছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে অনুব্রত মণ্ডলকেও যদি সঠিকভাবে মূল্যায়ন করা হতো তাহলেও হয়তো ফলটা এতটা খারাপ হতো না, এমনটা তার দাবি। ধন্যবাদ। মমতা ব্যানার্জিকে স্যালুট দিই আমরা যে তিনি এতদিন ধরে রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে কিছু নেতা ভুঁইপোর হয়ে গজিয়ে ওঠার ফলে আজকে এবং আইপ্যাক বলে কিছু মানুষকে তুলে নিয়ে আসে, যারা বাংলা বোঝে না, যারা বাংলার কালচার বোঝে না, তারা আমাদেরকে জ্ঞান দিচ্ছে। এই ঝড় তো কেউ দেখতে চায়নি। এই ঝড়টা মানুষের মনের মধ্যে তৈরি হয়েছিল। আমাদের ভুল পদক্ষেপ, আমাদের ভুল নেতাদের নেতৃত্ব এবং আমাদের কিছু নেতার জন্য দলের এই বদনাম। ও একটা ভালো সংগঠক, ভালো নেতৃত্ব, কিভাবে দল করতে হয় এ সম্বন্ধে সেই যথেষ্ট সচেতন। ওকে তো সাইড করে দেওয়া হচ্ছিল, এটা ঠিক নয়। ওকে একটা দায়িত্ব দেওয়া উচিত ছিল বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।